সুপ্রিম কোর্টের পর এবার সিবিআইর বিশেষ আদালতে ভর্ৎসিত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। পার্থর আইনজীবীর উপর চরম ক্ষুব্ধ বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। আপনার কোনো এখতিয়ার নেই বেঞ্চ নিয়ে কথা বলার, কোন কোর্টে মামলার শুনানি হবে আপনি ঠিক করে দেবেন না। সিবিআই প্রাথমিক নিয়োগ মামলায় এমনই মন্তব্য করেছেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। সরাসরি কথা বলবো, প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রকাশ, গতকাল আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে এই ধরনের ভৎসনার সম্মুখীন হতে হয়েছিল। আজকে সিবিআইর বিশেষ আদালত, ঠিক কি কারণে ভৎসনার মুখে পড়তে হলো তাকে? একদমই একই ধরনের ছবি দেখলাম। গতকাল আমরা সুপ্রিম কোর্টে দেখেছিলাম এবং আজকে দেখলাম ব্যাংশাল কোর্টের সিবিআই এর স্পেশাল কোর্টে। আজকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। সিবিআই এর আধিকারিকরা কোর্টে এসে পৌঁছেছিলেন এবং তখনই আমরা দেখতে পারি যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি কিন্তু জামিনের আবেদন করেন এবং তিনি বেঞ্চ নিয়ে প্রশ্ন করেন। তুমি জানো, এর আগে কিন্তু সিবিআই এর তরফে বেঞ্চ বদল করার একটা আবেদন জানানো হয়েছিল। যে সিবিআই এর যুক্তি ছিল যে যেহেতু ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা অন্য বেঞ্চে চলে গেছে, তাই একই ধরনের মামলা, একই প্রাথমিক মামলা সেই বেঞ্চে পাঠিয়ে দেওয়া হোক। তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি কিন্তু অবজেকশন রেজ করেন। আমরা দেখলাম বিচারক চরম ক্ষুব্ধ। তিনি যেটা প্রশ্ন করেন এবং তিনি বলেন যে আপনার কোনো এখতিয়ার নেই, কোন বেঞ্চে শুনানি হবে এটা নিয়ে কেন আপনার মাথা ব্যথা, কেন এত বদর করছেন যে কোন বেঞ্চে শুনানি হবে, আপনার কোনো এখতিয়ার নেই, সেটা আমরা ঠিক করব। এবং কেন কোর্টের সময় নষ্ট করছেন বা সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। এই ধরনের কথা বলে কিন্তু আমরা দেখলাম রীতিমতো ভর্ৎসিত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এবং বিচারক বলেন যে যেহেতু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো স্টে নেই এই মামলার ওপরে, আজকে এই মামলা শুনানি করব। আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি কিন্তু সময় চান, তিনি বলেন যে অন্যদিন এই মামলা শুনানি করা হোক, কিন্তু বিচারকের সোজা তিনি যেটা নির্দেশ দেন যে আজকেই আধ ঘন্টার পর এই মামলা শুনানি করব এবং এই মামলা কিন্তু যে বেঞ্চে ইডির প্রাথমিক মামলা চলছে সেই কোর্টেই কিন্তু পাঠিয়ে দেব। অর্থাৎ আমরা দেখলাম সুপ্রিম কোর্টের পর আজকে কিন্তু সিবিআই এর যে স্পেশাল কোর্ট সেই কোর্টেও কিন্তু রীতিমতো ভর্ৎসিত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এবং চরম ক্ষুব্ধ বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। তিনি কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীকে প্রশ্ন করেন, রীতিমতো ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেন যে কেন আপনার এত মাথা ব্যথা যে কোন বেঞ্চে শুনানি হবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ইন্টেনশন নিয়েই কিন্তু তিনি প্রশ্ন করলেন এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে কেন আপনি কোর্টের সময় নষ্ট করছেন সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। আর কিছুক্ষণের মধ্যেই এই মামলার শুনানি শুরু হবে। আমরা দেখলাম সিবিআই এর আইনজীবী তিনি কিন্তু কোর্টে এসে পৌঁছেছেন। তিনি যেটা সওয়াল করেন যে তারা কিন্তু আগেই পিটিশন ফাইল করেছেন এবং তারা কিন্তু সেদিনই কিন্তু অবজেকশন রেজ করেছিলেন। অর্থাৎ আমরা দেখলাম গতকাল সুপ্রিম কোর্টে এবং একই ধরনের ছবি আজকে কিন্তু ব্যাংশাল কোর্টের সিবিআই এর স্পেশাল কোর্টে দেখা গেল। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে কিন্তু রীতিমতো ভৎসনা করলেন বিচারক এবং তার সোজা প্রশ্ন যে কোন বেঞ্চে শুনানি হবে সেটা নিয়ে কিন্তু আপনি ঠিক করে দিতে পারবেন না, আপনার কোনো এখতিয়ার নেই এই কথা বলা যে এই প্রাথমিক মামলার শুনানি কোন বেঞ্চে হবে। আর কিছুক্ষণের মধ্যেই একেবারে স্পষ্ট করে দেন এটা বিচারপতি যে কোন বেঞ্চে শুনানি হবে সেটা আপনি ঠিক করে দেবেন না। এবং গতকালও আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট তুলোধনা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে, কারণ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মানিক ভট্টাচার্য কিংবা অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের প্রসঙ্গ টেনে এনেছিলেন এবং সেই সঙ্গে তুলনা করেছিলেন। এবং তখন বিচারপতি যেটা বলেন অন্যদের সাথে তুলনা করবেন না, সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করেছিলেন বিচারপতি সূর্যকান্ত। বাকিরা এবং আপনি সমান নয়, তুলনা করার আগে লজ্জা পাওয়া উচিত। অর্পিতা, মানিক সহ অনেকেই জামিন পেয়েছেন, আমি কেন পাবো না? সুপ্রিম কোর্টে এভাবে মরিয়া সওয়াল করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। আর তখনই ভৎসনার মুখে পড়তে হয় তাকে। এরা সবাই আপনার সঙ্গেই কাজ করেছে, আপনি মন্ত্রী ছিলেন, তাই আপনার সঙ্গে অন্যদের অবস্থান সমান নয় মন্তব্য করেছিলেন বিচারপতি সূর্যকান্ত। নিজের এবং মায়ের নিরাপত্তার কথা ভেবে মুখ খুলতে পারেননি বলেছেন অর্পিতা। 50 কোটি টাকা এবং গয়না নিয়ে যা বলার সেটা পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন। এই সম্পত্তি তার নয় বলে দাবি করেছেন অর্পিতা। আদালতে সওয়াল করে ইডি।